বিগত 17 ডিসেম্বর রাত্রে 18 ডিসেম্বরে টঙ্গীর তুরাগ তীরে ইস্তেমার ময়দানে ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে, বিবাদমান উভয় পক্ষের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে আপনার 4 জন লোক নিহত হয় দুই পক্ষেরই। কিন্তু অতিশয় দুঃখের বিষয়, এক পক্ষের মামলা নেওয়ার পরেও অন্য পক্ষের কোনো মামলা নেওয়া হয় নাই। যেই পক্ষের মামলা নেওয়া হয়েছিল সেই পক্ষের আপনার মামলার আসামি করা হলো তারা অপর পক্ষের শীর্ষ মুরব্বী। আপনারা জানেন এই শীর্ষ মুরব্বীরা স্ব স্থানে সম্মানিত ব্যক্তি। অ্যাকচুয়াল ওই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে ওনারা কখনোই জড়িত ছিল না। তারপরেও যেহেতু মামলা ওনাদের বিরুদ্ধে হয়েছে, ওনারা মহামান্য হাইকোর্টে এসেছেন জামিনের জন্য। জামিন ওনাদেরকে মহামান্য হাইকোর্ট টিল সাবমিশন অফ পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন দিয়েছিলেন। পরবর্তীতে সেই জামিনের বিরুদ্ধে আপনার গভর্নমেন্ট সরকার পক্ষ এবং পিটিশনার অর্থাৎ বাদী পক্ষ মহামান্য আপিল বিভাগের চেম্বার জাজ আদালতে গিয়েছিলেন, সেখানেও কোনো অর্ডার হয় নাই। পরবর্তীতে এই ফুল কোর্ট হেয়ারিংয়ের জন্য আজকে ছিলেন, ইতিপূর্বে ছিলেন, যেহেতু বিশ্ব ইজতেমার সামনে ছিলেন, বিশ্ব ইজতেমার পরে ওটাকে এক্সটেন্ডেড করা হয়েছিল, অর্থাৎ স্ট্যান্ড ওভার রাখা হয়েছিল। আজকে মহামান্য আপিল বিভাগের আইটেম নাম্বার 3 ছিল, সেখানে মহামান্য হাইকোর্ট উভয় পক্ষের বক্তব্য শুনে নো অর্ডার দিয়েছেন, অর্থাৎ ওনাদের